হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের কাছে চলে এলাম। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছো, লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলে এসেছি মেয়ের সঙ্গে বিউটি পার্লার। দেখে তোমরা সকলেই বুঝতে পারছো যে মেয়েকে নিয়ে এসেছি বিউটি পার্লার। এই বিউটি পার্লারটা ভীষণ সুন্দর। তো এটা নতুন, এটা আমরা আগে কোনোদিন আসিনি। এটা নতুন বিউটি পার্লার। মেয়ে যেটা করতো সেটাতে গেলো না, কেন সেখানে ট্যান করে না। তো মেয়ের মুখে ট্যান করতে এসেছি। ট্যানটা আমিও জানতাম না, এসে এখানে জানলাম যে আমাদের দৈনন্দিন জীবনে রান্নাবান্না করতে গেলে রোদ্দুরে বেরোতে গেলে দেবে মুখে একটা স্পট পড়ে যায়। তো সকলের হয়তো পড়ে না, যেমন আমারই পড়েনি। তো মেয়ের পড়েছে, অফিস টফিস যায়, কলেজ টলেজ যায়, তো মুখে ট্যান পড়েছে। সামনেই তো বিয়ে, তোমরা সকলেই জানো। তো করতে এসেছি ট্যান। তো দেখো যে ওরা নানান রকম প্রোডাক্টস দিয়ে মুখে ম্যাসাজ করছে। ম্যাসাজটা করে ওরা 2-10 মিনিট করে রেখে দিচ্ছে। আর আমি চলে এলাম তোমাদের সঙ্গে হ্যালো বলতে। বন্ধুরা কেমন আছো? অবশ্যই খুব খুব ভালো আছো, সুস্থ আছো আর আমার পাশে আছো। আমিও তোমাদের পাশে আছি। আজকের ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো কেমন ভিডিওটা হয়েছে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, আর ছোট্ট করে একটা মিষ্টি করে কমেন্টস করো, যেটা আমার পড়তে ভীষণ ভালো লাগে। তোমাদের সাথে কথা না বললে আমার ভালো লাগে না। আর দেখো বন্ধু, থাইরয়েড না, যেমন চুলগুলো সবই আমার উঠে যাচ্ছে। কী অবস্থা, কী করি বলো তো? যদি তোমাদের কারোর কিছু পরামর্শ থাকে আমাকে অবশ্যই জানিও। তো দেখো, এটা সেকেন্ড টাইম মুখে ম্যাসাজ করছে। আর ওই যে দেখছো বিউটি পার্লারে, উনি হচ্ছে ওনার। উনি কিন্তু লেডিস নয়, জেন্টস। উনি পুরী গিয়েছিলেন, তো মুখের জন্য ট্যান পড়েছে, ওই জন্য উনি ক্লিন করতে বসেছে। তো বন্ধুরা তোমাদের কি বলবো, ভিডিও করতে এসে ভীষণই অশান্তি বিউটি পার্লারে। কি বলবো আর, কত অশান্তি হলো। তো ভিডিও করছিলাম। তোমরা তো জানো যে আমাদের ইউটিউবারদের কাজই হচ্ছে কিছু করলে সেটা আমরা ভিডিও ক্যাপচার ক্যামেরা বন্দি করি। তো উনি বলছেন যে যে মেয়েগুলো বলছে যে ম্যাডাম ভিডিও করবেন না। আমি বললাম কেন ভিডিও করব না? বলছে না আমাদের পার্লারে না ভিডিও করা বারণ। তা আমি বলছি ইউটিউবে ভিডিও করা বারণ, তোমাদের তো পার্লারটা তোমাদের লোকে জানবে বলো। তা ওই যে ওনারটা বললো, তো বললো পার্টি আপনার কে হয়? আমি বললাম আমার মেয়ে। বললো তাহলে পার্টির বাড়ির লোক ছাড়, আপনি ভিডিও করুন। তো যাক গিয়ে প্রথমটা শুনে মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো, একটা অশান্তির মতো সৃষ্টি হচ্ছিলো। তো উনি ওনার যখন উনি বললেন যে পার্টির বাড়ির লোক ছাড়, যত হয়তো আমি আশপাশের লোক হতাম তাহলে হয়তো দিত না, যেহেতু আমার মেয়েকে করতে গেছে সেই জন্য আমার ভিডিওটা ছাড় হলো। তো শুনে খুব ভালো লাগলো। তো ভিডিওটা আবার স্টার্ট করে দিলাম। দেখো এটা সেকেন্ড টাইম ক্লিন করে দিল। আর দেখো কেমন হয়েছে। অনেক রকমই প্রোডাক্টসগুলো সবটা আমি নাম জানি না, কেন ওরা নিচ্ছে আর দিচ্ছে, তাই জন্য ওরা না প্রোডাক্টসের নামগুলো দেখাতে চাইলো না। যদি ধরো আমরা বাড়িতে ইউজ করি সেই জন্য, ওই জন্য ওরা নিজেরা ওই দিক থেকে সব প্রোডাক্টস আনছে, এনে ওর মুখে দিয়ে ম্যাসাজ করছে। ওই দুজনকে একই রকম করছিল দেখলাম। আর দেখো এখানে চলে এলো, আবার ম্যাসাজ করছে। এটা হচ্ছে থার্ড টাইম। এই যে বাটিতে জলটা রেখেছি, এইটা দিয়ে ওয়াশ করার পর এই জলটা দিয়ে মুখটাকে ধুয়ে দিচ্ছে। আর বিউটি পার্লারে না ভীষণ সুন্দর, মেয়েগুলো খুব ভালো, কথাবার্তা ব্যবহারটা ভীষণ সুন্দর, আমাদের ভীষণ ভালো লেগেছে। তা 25 দিন পর ফের আবার 3টে ট্যান করতে বলেছে, করলেই তাহলে মুখের স্পটগুলো সব চলে যাবে। তো এটা হচ্ছে ফার্স্ট ট্যান করতে গেছিলাম আমরা, দিয়ে বললো 25 দিনের মাথায় সেকেন্ডটা করতে, আবার 25 দিনের মাথায় থার্ডটা করতে। 3টে ট্যান করলে মুখটা একদম মানে গ্লো হয়ে যাবে, ভীষণ আগের মতো সুন্দর হয়ে যাবে, আর স্পটগুলো একদমই থাকবে না। তো ম্যাসাজ করছিল আমার মেয়ে, পরে বললো মা ম্যাসাজ করছিলো ভীষণ কি ভালো লাগছিলো, ম্যাসাজ করছিলো। তা আমি তো ম্যাসাজ করলে আরাম হবেই, ভালো লাগবে। আর ওরা নিজেরা খুব গল্প করছিল, আমি শুনে সেটা এনজয় করছিলাম, ভালো লাগছিলো। মানে একা মনে হচ্ছিলো না, ভিডিও করছিলাম, ওদের গল্পও শুনছিলাম। তো এখানে লেগেছে মিনিমাম আমার 2.5 থেকে 3 ঘন্টা বন্ধুরা এই ট্যানটা করতে। দেখলাম অনেকটাই সময় লাগে, কেন 3বার করে প্রোডাক্টস দিয়ে এইরকম ওয়াশ করে ম্যাসাজ করে 10 মিনিট করে রেখে দিচ্ছিল। তারপরে এবার ওইটাকে ওয়াশ করে একটা লোশন লাগিয়ে দিচ্ছিল, যেটার জন্য মুখটা নরম থাকবে। তো মেয়েকে দেখো কেমনভাবে করছে। আমিও ফার্স্ট টাইম দেখলাম মুখের ট্যান কীভাবে করে। তোমরা যদি কেউ ট্যান করে থাকো তা আমাকে অবশ্যই এটা কমেন্টস করে বলো যে মুখের ট্যানটা তোমরা কীরকমভাবে করেছো, কার কীরকম লেগেছে। অবশ্যই ভালো লেগেছে, আমি কোনো দিন করিনি বলতে পারবো না। তো মেয়েটা দেখে আমার খুবই ভালো লাগলো। আর আমি পুরোটাই ভয়েস অ্যাড করলাম, কেন একটা ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক হালকা দিরিমে চলছিল। তাই ভাবলাম যদি মিউজিকটা ওঠে একটু প্রবলেম, তোমার সকলেই জানো আমরা একটু ভয় পাই, তাই জন্য আমি পুরো ভিডিওটাই ভয়েস অ্যাড করেছি বন্ধুরা।
তো একটু মানিয়ে নিও। তো দেখো এবারে ওরা মুখটা ওয়াশ করে দিল, করে দেওয়ার পর ওরা না একটা আলপিন মতো নিয়ে এসেছিলো, যেটা মুখটা নরম হয়ে গেছে। তোমরা সকলেই জানো যে আমাদের মুখে যে ছোটো ছোটো গুটি সর্ষের মতন সব হয়, সেগুলো উঁচু উঁচু হয়ে থাকে, ওগুলোর জন্য অনেক কিছু, ওটা পিম্পেল না, ওটা বলে এক রকমের গুটি, জানি না নামটা কি বললো। তো দেখো ওই আলপিনটা দিয়ে সেগুলোকে ছোটো ছোটো করে মেয়েটাকে তুলে দিচ্ছিলো। মেয়েটা বললো মা একটু একটু লাগছিলো। তো খুঁজে খুঁজে তুললে তো লাগবেই বলো। তা গিয়ে অশান্তির হাত থেকে বেঁচে গেলাম, ভালোভাবে ভিডিওটা করলাম। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা বিউটি পার্লারে? অবশ্যই ভালো লেগেছে, তাই না বলো? আর তোমাদের জন্য আমি সারাক্ষণ অপেক্ষা করি যে তোমাদের কখন একটা ছোট্ট করে মিষ্টি কমেন্টস পাবো। তো মেয়ে দেখো একদম ক্লিন হয়ে গেল। তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এইখানে, মেয়ে কেমন লাগছে বলো মেয়ের মুখটা? ওরা বলে যত দিন যাবে তত গ্লো হবে। তো বন্ধুরা আবার দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট টাইমে, নেক্সট ভিডিও নতুন কিছু। ততক্ষণ তোমাদের ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।